পাবনার আটঘরিয়ার একদন্ত বাজারের একটি ছোট চায়ের দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দোকানের মালিক রাসেল নিজ হাতে তৈরি করেন চা, কফি ও আইসক্রিম, যার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসছেন চা প্রেমীরা। চা পান করে তারা বলছেন রাসেলের হাতে জাদু আছে। বিস্তারিত পলাশ হোসেনের প্রতিবেদনে। ডেকচিতে জাল হতে হতে ঘন হয়ে এসেছে দুধ, তৈরি হচ্ছে মালাই। এই মালাই আর দুধের সাথে লিকার আর এক টুকরো ভালোবাসার মিশেলে তৈরি হচ্ছে চা, যার স্বাদ সাধারণ চায়ের চেয়ে বহুগুণ বেশি। এখানে পাওয়া যায় দুধ চা, মালাই চা এবং আমাদের পাশাপাশি হাতে বানানো আইসক্রিম। পাবনা শহর থেকে খানিক দূরে আটঘরিয়া উপজেলায় একদন্ত বাজার, সেখানেই মিলবে এই চা, যে চায়ে সব উপকরণের সঙ্গে মিশে যায় রাসেলের হাতের জাদু, যে কারণে এই চা খেতেই রাসেলের ছোট্ট দোকানে চা প্রেমীদের এত ভিড়। তো এখানে চাটা এতটাই সুস্বাদু, মানে কি বলে, একবার খেলে মানে বারবার খেতে মন চায়, এই জন্য অনেক বারবার এখানে আসা হয়। এই যে আমার ছোট ভাই, আমার ভাতিজা ঈশ্বরদী থেকে এখানে এসেছি, এবং এই একদন্ত বাজারের শ্রেষ্ঠ চা হলে রাসেলের চা। শহর থেকে আসি, এখানে চাটা অনেক স্বাদের। দোকানের সামনে সাইনবোর্ডের লেখা থেকে জানা যায় এই দোকানে শুধু চা নয়, কফি এবং আইসক্রিমও পাওয়া যায়। রাসেলের চা যেমন জনপ্রিয়, তেমনি জনপ্রিয় তার তৈরি কেক ও আইসক্রিম। রাসেল ভাইয়ের চা কিন্তু অসাধারণ, আবার এই আইসক্রিমটা খুবই সুস্বাদু। মহিলা মানুষ বা বাচ্চারা আইসক্রিমটা অনেক পছন্দ করে। সেখানকার একটা আইসক্রিম আছে, সেটা অনেক সুস্বাদু। যখনই মোটামুটি সুযোগ পাই বন্ধুদের নিয়ে চলে আসি। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর বাবার চায়ের দোকানের দায়িত্ব নিয়েছিলেন রাসেল। তবে সেখানে তিনি যোগ করেছেন নতুনত্ব। জানালেন শুরুর দিকে তেমন সাড়া না পেলেও বর্তমানে প্রায় 3 লাখ টাকার বেচাকেনা করছেন তিনি। একদন্ত বাজারে এটা আমার দোকান। এখানে আগে আমার বাবার দোকান ছিল এটা। তারপর আমি লেখাপড়ার পাশাপাশি দোকানে আসার পর ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করে তারপর লেখাপড়া বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার পর আমি আস্তে আস্তে এখানে দুধ চাটা তৈরি করি। প্রথম অবস্থা মনে করেন 5-7 কেজি দুধ কিনতাম, তাও বিক্রি হতো না। তারপর আস্তে আস্তে মানুষ জানাজানি হওয়ার পর এখন আমি প্রতিদিন 70 থেকে 80 লিটার দুধ চা বিক্রি করি। রাসেলের তৈরি বিভিন্ন স্বাদের আইসক্রিম ও চায়ের কদর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখান থেকে তার প্রশংসা ও পরিচিতি ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে। আমি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখার পরে তো ওনার অনেক প্রশংসা শুনে আসলাম, তো এসে চেক করলাম, ভালো লাগছে। অন্য জায়গাও খাইছে, তো আলামিন ভাইয়ের চাটা একটু অন্যরকম। বিকেল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত হরদম বেচা বিক্রি চলে। বন্ধু বান্ধব প্রিয়জনকে নিয়ে এই দোকানে চা খেতে খেতে একটু নিরিবিলি সময় কাটাতে আসেন সবাই। আসলে এখানে আসছি শুধু চা খাওয়ার উদ্দেশ্যে আর আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। আর দেখা যাচ্ছে যে পাবনার বাইরে থেকেও কিছু লোক এখানে আসে, যেটি শুনে যে রাসেল ভাইয়ের চা এখানে খুব সুস্বাদু, প্রায়ই আসা হয়। কারণ কি এখানে হচ্ছে পরিবেশটা সব দিক দিয়ে ভালো। যারাই একবার রাসেলের হাতে তৈরি চা ও আইসক্রিম খেয়েছেন তারাই বলেছেন রাসেলের হাতে জাদু আছে।